এখন মৃত্যুর লাল কপালে দিয়ে বের হইছে। এখন মৃত্যু বলেন আঘাত বলেন আমরাও তো হইতে পারি। এটা মানে এখন মৃত্যুটার তুচ্ছ মনে হইতেছে। যখন টিভিতে দেখছি স্যাররা বলতেছে যে সব শিক্ষকরা আসেন, তখন আমি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি এসে যুক্ত হয়েছি, কারণ ঘরে টিকতে পারতেছি না, আমি টিকতে পারতেছি না। নিজেদের সন্তান মনে করে ওদের সেফটির জন্য আমরা এখানে আসছি, কারণ বাসায় বসে থাকতে পারতেছি না। মার্চ ফর জাস্টিস এটা তো 100% সফল হয়েছে। আমি যেভাবে ছাত্রছাত্রীরা মৃত্যুর পড়াশোনা না করে বের হয়ে গেছে, এটা তো সফল বলাই যাবে, 100% সফল হয়েছে এবং ভবিষ্যতে এটা ভালো একটা দিকেই নিয়ে যাবে। আমরা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য আমরা শিক্ষকরা, উনিও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বা প্রাইভেট ইউনিভার্সিটির, তো আমরা এখানে আসছি ওদেরকে মানে দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য, ওদের নিরাপত্তার জন্য। ওদের যেভাবে হয়রানি করা হইতেছে পুলিশদের দিয়ে, ঠিক আছে, সেটাকে যাতে আমরা যাতে নিজেদের সন্তান মনে করে ওদের সেফটির জন্য আমরা এখানে আসছি, কারণ বাসায় বসে থাকতে পারতেছি না। আমি যখন টিভিতে দেখছি স্যাররা বলতেছে যে সব শিক্ষকরা আসেন, তখন আমি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি এসে যুক্ত হয়েছি, কারণ ঘরে টিকতে পারতেছি না, আমি টিকতে পারতেছি না। মানে কি বলবো, খুবই যে এখন সরকারের যদি একটা হয়, ওদের দাবিটা মেনে নিক, 9 দফা দাবিটা মেনে নিক এবং ওদের প্রতি একটা ন্যায় জাস্টিস। যেটা জানতে চাই, এর আগে বা অন্যান্য আন্দোলনে দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক বা শিক্ষার্থীরা কিন্তু এক হয়নি, তো এই আন্দোলনে দেখলাম যে আপনারাও একাত্ম হয়েছেন, তো এই বিষয়টা এটা এখন মানে ছাত্রদের মধ্যে নাই, একটা জনগণের মধ্যে ছড়াই গেছে। আমরা সাধারণ জনগণ, শিক্ষক তো অবশ্যই, কিন্তু আমরা সাধারণ জনগণ। এখন আমাদের 18 কোটি জনগণের দাবি এটা 18 কোটি জনগণ, শুধু ঢাকায় না, আপনি পুরো বাংলাদেশের খবর নিয়ে দেখেন, সব জায়গায় যে যেখানে পারছে, যেভাবে পারছে চলে আসছে, কারণ এটা আমাদের এখন জাতির অস্তিত্বের দাবি। আমরা আমাদের বাংলাদেশ যেভাবে স্বাধীন হয়েছে আমরা সেটা টিকায় রাখতে চাই। আমরা যে যুদ্ধ 30 লক্ষ শহীদদের বিচার যেতে দিব না। আমরা যারা নতুন প্রজন্ম, যারা ছাত্রছাত্রীরা জেগে উঠছে, তাদেরকে আমরা সাপোর্ট দিতেছি। তারা মানে তাদের হাতেই যাতে এই সফলতাটা আসে, যুগে যুগে যেভাবে চলে আসছে ছাত্রদের হাতে স্বাধীনতা, এবারও ছাত্রদের হাতে স্বাধীনতাটা আসবে। আমরা শুধু শিক্ষক হিসেবে, বাবা মা হিসেবে, আমার ছেলেও একটা ছাত্র, তাদেরকে আমরা সাপোর্ট দিতেছি, আর কিছুই না। তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য অধিকার, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না। সফলতা বলতে কি বোঝাচ্ছেন আসলে? ওরা যা চাইতেছে 9 দফা দাবি, ওদের সিকিউরিটি, তা ওদের সেফটি, ওদের হল খুলে দেওয়া, ওদের শিক্ষা প্রতিষ্ঠান, ওরা যে মেধায় যেভাবে ওরা চাইতেছিল সে পাইছে, সেটা যে কাগজে কলমে, শুধু প্রজ্ঞাপন দিয়ে না, সেটা কাগজে কলমে চলে আসে। ওরা যাতে নিশ্চিত হইতে পারে যে ওরা সেফ, ওরা কারো হাতে, স্বৈরাচারের হাতে ওরা বন্দি না। ছাত্রদের কখনো বন্দি করে রাখা যায় না, ওদেরও রাখা যাবে না। শিক্ষামন্ত্রী কালকে বলেছে যে ধাপে ধাপে খোলা হবে, তো আপনি কি মনে করছেন যে এখনই খোলার পরিবেশ এসেছে? না, এখন খোলার পরিবেশ আসছে কিনা এটা আমাদের আন্দোলনে এসে বুঝতে হবে, ঠিক আছে? এটা আমরা সবাই বুঝতেছি যে ওদের দাবিটা মেনে নিয়ে খুললেই সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? আরও সংঘর্ষ জড়াই বলতে পারে, কিন্তু ওদের তো নৈতিক দাবি মাইনে নিলে হয়ে যায়, ওদের একটা দাবি, আর ওদের যৌক্তিক দাবি। এটা তো আমরা শিক্ষকরা সহমত, 18 কোটি মানুষ এটাতে সহমত। এই যে আন্দোলনে এসে আপনাদের অনেক শিক্ষার্থী হয়তো অ্যারেস্ট হতে পারে বা কোনো ধরনের ইনজুরি হতে পারে, তো এই বিষয়টা নিয়ে আপনারা কত? ওরা এখন মৃত্যুর লাল কপালে দিয়ে বের হইছে। এখন মৃত্যু বলেন আঘাত বলেন আমরাও তো হইতে পারি। এটা মানে এখন মৃত্যুটার তুচ্ছ মনে হইতেছে, এখন মৃত্যুটাকে সত্যি সত্যি তুচ্ছ মনে হইতেছে, যে মৃত্যু কিছুই না। মানে মরে গেলে আফসোস থাকবে না কোনো কিছু যে মরে গেছে। কোনো ছাত্ররা যদি এদের ইনজুরি হয়, ওদের মনে হয় যে হাজার হাজার ছাত্ররা চোখ নাই, হাত নাই, পা নাই, বেশিরভাগ ছাত্ররাই, ওরা কি আসবে না? ওদের কিন্তু আন্তরিক পরিতৃপ্তিতে থাকবে যে আমরা একটা ভালো কাজের জন্য আমরা আমাদের অঙ্গ হারাইছি, ঠিক আছে? যারা শহীদ হয়েছে তাদের আত্মা মাগফিরাত কামনা করি, এবং যারা আসছে তাদের জন্য শুভকামনা রইল, তারা যাতে তাদের লক্ষ্যে পৌঁছায় যেতে পারে। ধন্যবাদ। বিষয় আমি বাংলা ডিপার্টমেন্টের সলিমুল্লাহ কলেজ, ঢাকা। থ্যাংক ইউ।